প্রিয় দেবদা, আপনি কি মজা নিচ্ছেন নাকি মজা দিচ্ছেন সেটাই কিন্তু আমরা বুঝতেছি না। আপনি একজন টিএমসির সাংসদ। এই মুহূর্তে টিএমসির বাটি পড়ে গিয়েছে। অর্থাৎ টিএমসির বলতে গেলে ক্ষমতাচ্যুত হয়ে গেছে। আপনি টিএমসির একজন সাংসদ হয়ে আপনি বিজেপিকে অভিনন্দন জানালেন। এদিকে আপনার যে নেত্রী, সেই দিদি, যে দিদি আপনাকে যত্ন করে সিনেমা জগৎ থেকে নিয়ে গিয়ে ব্যবহার করেছে রাজনীতিতে, সেই দিদি তিনি পদত্যাগ শুনলাম করতে চাচ্ছে না। আপনার নেত্রী পদত্যাগ করতে চাচ্ছেন না। তিনি এই নির্বাচনকে বিভিন্ন অনিয়মের সাথে অ্যা তুলনা করছেন। এদিকে আপনি তার একজন এমপি হয়ে আপনি শুভেচ্ছা জানাচ্ছেন বিজেপিকে। আপনি কি অতীব চালাক মনে করেন নিজেকে? মানে আপনি মাঝখান দিয়ে একটা নিরপেক্ষ আ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন যে নরমালি তারা বিজেপি জিতেছে, জনগণ তাদেরকে পাস করিয়েছে। সেই ক্ষেত্রে আপনি তাদেরকে শুভেচ্ছা জানালেন। অর্থাৎ আপনার ভিতরে কোন প্যাচ নেই। আপনি একজন সলিড মানুষ। আপনি সাধারণভাবেই জীবনযাপন করেন। রাজনৈতিক প্রতিহিংসা আপনার মধ্যে নাই। এটা বোঝাতে চাচ্ছেন। কিন্তু দর্শক তো খুব একটা কাঁচা না। আপনি দর্শককে মক্কেল বানাতে চাচ্ছেন, দর্শক মক্কেল হয়ে যাবে এমনটা কিন্তু না। এদিকে আপনি রিসেন্ট কিছু কথা বলছেন যে আপনি নতুন সরকারের কাছে নিবেদন করছেন যে ইন্ডাস্ট্রিতে যেন রাজনীতি না ঢুকে। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সমস্যা, ভিতরের যে সমস্যা, বিভাজনগুলো এগুলো যেন না হয়। ইন্ডাস্ট্রিতে ব্যান্ড নিষিদ্ধ হওয়ার যে সিস্টেম গুলো ছিল, সেগুলো যেন না হয়। আমাদের কথা হচ্ছে ২ দিন আগে আপনার দলের পতন হয়েছে, নতুন দল এসে সরকার গঠন করেছে। ২ দিন পরেই আপনার কেন এরকমটা মনস্থির হলো যে ইন্ডাস্ট্রিতে এই অনিয়মগুলো হচ্ছে এবং এগুলোকে সমাধান করা উচিত। এতদিন আপনি করেন না কেন? এতদিন তো আপনি সরকার দলীয় একজন এমপি ছিলেন। আপনারা রাজত্ব করেছেন, আপনার দল রাজত্ব করেছে। আপনি এই সমস্যাগুলোর সমাধান এতদিন করেন নাই কেন? করতে পারেন বা না পারেন এগুলো নিয়ে কথা বলেন না কেন? আপনি কি কম চামচামি করেছেন? আপনি তো টিএমসির হয়ে সুবিধা কম নেননি। ইন্ডাস্ট্রিতে আপনি একক রাজত্ব করেছেন। অসংখ্য টিএমসির আ অসংখ্য টিএমসির অভিনেতা-অভিনেত্রী যারা রাজনীতিতে ছিল, টিএমসির পক্ষে ছিল, তাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন। সিনেমা হল দখল করা, শো দখল করা। আপনি কাটমানি নিয়েছেন। আপনার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ ছিল, আপনার বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ ছিল। এগুলোর টাকা দিয়ে আপনি আ সিনেমা বানিয়েছেন, এরকম অভিযোগ ছিল। আপনার কোটি, কোটি টাকা যেগুলো আপনি রাজনীতির ময়দান থেকে ইনকাম করেছেন, সেই টাকাগুলোকে কালো টাকাগুলোকে সাদা করার জন্য আপনি সিনেমার যে বক্স অফিস বাড়িয়ে বলার যে ক্যাপাসিটি গুলো এগুলো আপনি ইউজ করেছেন। আপনি ভাবছেন যে এখন এসে বিজেপিকে অভিনন্দন জানালেই অনেক মানুষ সেটাকে আপনার ব্যাপারে নরমালাইজ হয়ে যাবে। যেই দেখছেন যে বিভিন্ন টিএমসি নেতাকর্মীদেরকে মানুষ আ পথে ঘাটে লাঞ্ছিত করছে, তখনই আপনি টেকনিক করে আপনি বিজেপিকে আপনি শুভেচ্ছা জানিয়ে দিলেন, যেন আপনার ব্যাপারে সবাই একটু নরমাল হয়ে যায়। আমি দেখলাম বিভিন্ন Facebook পেজ, ফ্যান পেজরা তো আছেই। বিভিন্ন ইউটিউবাররাও চাচ্ছে যে একটু আ দেবদার বিষয়টাকে একটু নরমাল করার জন্য। সবাই তার পক্ষে সাফাই গাচ্ছে। কিন্তু এই যে ইন্ডাস্ট্রি থেকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রির সকলকেই যে আপনারা টেনে নিয়ে গিয়েছিলেন রাজনীতির ময়দানে, একক আধিপত্য যে করেছেন, বিভিন্ন হিরোইন, বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের উপর যে আপনারা একচিটিয়া কিছু জুলুম করেছেন। তাদেরকে একদম স্বাধীনভাবে কাজ করতে দেন নাই। তাদের বিরুদ্ধে নানান ধরনের অ্যা নানান ধরনের চক্রান্ত করেছেন। এগুলো এতদিন এগুলো নিয়ে কথা বলেন নাই কেন? এখন আপনার দলের ক্ষমতা চলে গেছে, নতুন দল এসেছে। আপনি ভালো সাজার জন্য আপনার মুখে এত সুন্দর, সুন্দর বুলি আসছে। আপনি আপনার দল পতন হওয়ার ২ দিন পরেই আপনি বলছেন যে আপনি রাজনীতি করবেন না। কেন? এখন তো আপনি চাইলেও রাজনীতি করতে পারবেন না। এত বছর রাজনীতি করে আসলেন। এখন দলের ক্ষমতা চলে গেছে। এখন আপনি রাজনীতি করবেন না বলে ঘোষণা দিলেন। এটার মানে কি? এতটাই বোকা পাইয়েছেন মানুষকে? মানে আপনি এটা বললেন যে, "আমি রাজনীতিতে থাকবো না।" মানুষ আপনার প্রতি আবেগ, sympathy নিয়ে পাশে দাঁড়াবে। দেবদা খুব ভালো করেছেন। আপনাকে সেলুট এরকমটা বলবে। তাই না? দেবদা আপনি মানুষকে যতটা বোকা ভাবছেন, মানুষ ততটা বোকা না। আপনি পচে গিয়েছেন। আপনার প্রতি মানুষের ধারণা এবং আপনাদের যে তুচ্ছ-তাচ্ছিল্য খুবই, খুবই জঘন্য অবস্থা পরিস্থিতি আপনাদের। এখনো সময় আছে ভালো হয়ে যান। এই যে চটি-চাটার যে ব্যাপারগুলো, দরকার নেই। আপনার বিজেপিকে অভিনন্দন জানানোর দরকার নেই। ভয় পাচ্ছেন? পুরনো আমলের আপনাদের কৃতকর্মগুলোকে যদি খুঁড়ে, খুঁড়ে কেউ নাড়া দিয়ে তোলার চেষ্টা করে, আবারও যদি সেই অ্যা সিডিআই
মানে গোয়েন্দা সংস্থারা যদি আপনাকে আরেকটু ডাকাডাকি করে, ইডি যদি একটু ডাকডুক দেয় আপনাকে তাহলে তো বিপদে পড়ে যাবেন। এমনটা ভয় পাচ্ছেন? এমনটা ভয় পাওয়ার কারণ নেই। আর এই যে আপনি আপনার চামচাগুলোকে যে Facebook এ লেলিয়ে দিয়েছেন, তাদেরকে দিয়ে বিভিন্ন পোস্ট করাচ্ছেন, এসবের দরকার নেই। সবকটা পোস্টের মধ্যে কিন্তু হাহারি একটা বেশি পড়ছে। লাভ রিঅ্যাক্ট খুব একটা কম পড়ছে। তো দেবদা আপনি চুপ থাকুন। এই মুহূর্তে আপনার চুপ থাকাটা শ্রেয়। বেশি নাড়াচাড়া কইরেন না। তাহলে নিজেই বিপদে পড়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। এই ছিল মন্তব্য দেবদাকে নিয়ে।